অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। এই অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের সেকেন্ড পার্টে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়েছি। তোমরা তার মধ্যে প্রথম প্রবলেমটা এখানে দেখতে পাচ্ছ। প্রথম প্রবলেমটা বলা আছে যে সাইন থিটা, সাইন পাই প্লাস থিটা, সাইন 2 পাই প্লাস থিটা, 3 পাই প্লাস ডট ডট চলছে এরকম। যদি তুমি nth টার্ম পর্যন্ত নাও এবং তোমার যদি nটা অড দেওয়া থাকে, কি বলেছি আমি? অড। আর তোমার যদি n সংখ্যক টার্মটা ইভেন দেওয়া থাকে, অড কথার অর্থ তুমি ধরো ফার্স্ট টার্মটা নেবে শুধুমাত্র। তোমার যদি এনটা অড দেওয়া থাকে, তোমার রেজাল্ট হয়ে যাবে শুধুমাত্র সাইন থিটা। কিন্তু তোমার যদি এনটা ইভেন দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমাকে দুটো টার্ম নিয়ে কাজ করতে হবে। যেহেতু আমি এখানে এমসিকিউ টাইপ অফ কোশ্চেন করব, তাহলে আমাকে কিন্তু ওইভাবে ভাবতে হবে। তাহলে এখানে সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা, আমি যদি এই দুটো টার্ম নিয়ে ক্যালকুলেট করে দেখি, তাহলে কিন্তু আমি ওভারঅল রেজাল্টটা পেয়ে যাব। তাহলে সাইন থিটা পেলাম এখানে। আর আমি কি বলেছিলাম? পাই মানে তোমার দুটো 90 ডিগ্রি, তাই তো? তাহলে সাইন 2 × 90 প্লাস থিটা। ভালো করে খেয়াল করো, দুটো 90 ডিগ্রির থেকে বেশি, দুটো 90 ডিগ্রি থেকে বেশি। আমি যদি কোয়াড্রেন্টটা ড্র করি, দুটা 90 ডিগ্রি, এইটা 1 নাম্বার 90 ডিগ্রি, এইটা 2 নাম্বার 90 ডিগ্রি, এইটা 3 নাম্বার, তাই তো? 3 নাম্বার 90 ডিগ্রি, দুটো 90 ডিগ্রির থেকে বেশি। তার মানে এই কি হচ্ছে, এইটাতে চলে আসছে, থার্ড কোয়াড্রেন্টে চলে আসছে। তাহলে কি হবে? থার্ড কোয়াড্রেন্টে তো সাইনের নয়, এটা তো ট্যানের। তাহলে সেখানে কি হবে? সাইনটা নেগেটিভ হয়ে যায়, তাহলে মাইনাস সাইন থিটা হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি এখানে যে রেজাল্টটা চলে আসছে সেটা কিন্তু 0। তাহলে যখন এনটা ইভেন, তখন আমার যে নাম্বারের যে সিরিজটা দেওয়া আছে সেটা অবশ্যই সাম হবে 0। যদি এনটা অড হয়, তাহলে আমার যে রেজাল্টটা হবে সেটা হবে সাইন থিটা। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো, n is a whole number, then the value of this whole number কথার মানে আমরা প্রত্যেকেই জানি। আমরা যদি লিখতে চাই হোল নাম্বার ইন দ্য সেন্স n equals to 0, 1, 2 and so on, positive all the numbers, তাহলে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে সাইন n পাই প্লাস -1 ইন্টু π/6, আমাকে এই ভ্যালুটা জিজ্ঞাসা করা হয়েছে। তুমি যে কোনো ভ্যালু নিয়ে বসিয়ে চিন্তা করতে পারো। আমি প্রথমে n ইকুয়ালস টু 0 বসিয়ে চেক করছি। দেখবে আমার যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে সাইন n এর ভ্যালু 0 বসিয়ে দিলে এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0, এটার পরে 0 মানে 1, তাহলে আলটিমেটলি সাইন π/6 পড়ে থাকছে। তাহলে আমার π/6 এর ভ্যালু আমরা জানি প্রত্যেকেই কি হবে? হাফ। এবার ধরো তুমি, তোমার স্যাটিসফ্যাকশন আসলো না, তুমি 1 দিয়ে চেক করবে, করো, কোনো অসুবিধা নেই, প্রথমবারই অ্যান্সার পেয়ে যাবে। তাহলে কি আসবে? সাইন পাই এখানে প্লাস -1 ইন্টু π/6, তাই তো? তাহলে দেখো এখানে যেটা পেয়ে যাব আমি, সাইন পাই, এখানে মাইনাস চলে আসবে, এটা π/6, কেন কি এখানে -1 আছে, তাহলে এইটা হলো। এবার দেখো তো পাই মানে কি? দুটো 90 ডিগ্রি না? তাহলে আমি এটাকে লিখতে পারি এরকম ভাবে, ভালো করে ভেবে দেখো, 2 × 90 মাইনাস π/6, তাই কি না? এখানে দেখো তো দুটো 90 ডিগ্রির থেকে কম, ভালো করে খেয়াল করো, দুটো 90 ডিগ্রির থেকে কম। তার মানে এটা হচ্ছে ফার্স্ট, এটা সেকেন্ড, এই দুটো 90 ডিগ্রি থেকে কম মানে এই যে এই কোয়াড্রেন্টে থাকছে। আর এটা কাট কোয়াড্রেন্ট, এটা সাইনের। আর এখানে সাইনের ফাংশন নিয়ে আমি আলোচনা করছি। তাহলে এখানে কি হয়ে যাবে? সাইন π/6, সাইন π/6 এর ভ্যালু কত? হাফ। দেখো প্রত্যেক ক্ষেত্রে তুমি হাফ রেজাল্ট পাবে। তাহলে এই কোশ্চেনটার জন্য আমাদের অ্যান্সার হয়ে যাবে হাফ, অপশন ডি। বলেছে এ বি সি আর দ্য অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল, দেন দ্য ভ্যালু অফ দিস। আচ্ছা, যদি তোমার এ বি সিটা একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেল হয়, তাহলে আমি লিখতে পারি না? এটা ভালো করে দেখো তো, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই। পাই মানে কত? 180 ডিগ্রি। আবার 180 ডিগ্রি মানে কত? 2 × 90। যে কোনো একটা ফর্ম লিখলেই হলো, একই ব্যাপার। তিনটে অ্যাঙ্গেলের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। আমি দুটো 90 ডিগ্রি লিখলাম যাতে করে আমার ক্যালকুলেশনের সুবিধা হয়। তাহলে tan b প্লাস সি এর ভ্যালু কি লিখতে পারি আমি? ভালো করে দেখো তো, tan b প্লাস সি আমি ভ্যালু লিখতে পারি না? 2 × 90 মাইনাস এ, আমি ডাইরেক্ট লিখছি, প্লাস tan সি প্লাস বি এর ভ্যালু আমি কি লিখতে পারি? 2 × 90 মাইনাস বি। এই যে এই রিলেশনশিপ থেকেই কিন্তু আমি লিখছি, এই রিলেশনটা থেকেই আমি কিন্তু জাস্ট সি প্লাস এ এর ভ্যালুটা লিখছি। আবার এখানে দেখো এ প্লাস বি এর ভ্যালুটা আমি লিখবো ওই রিলেশন থেকে, তাহলে 2 × 90 মাইনাস সি, তাই তো? এইবার এইখানে তুমি দেখতে পাচ্ছ পাই দিয়ে লেখা আছে, আমি সেগুলোকে একটু
ক্যালকুলেট করে নেবো। তাহলে কি হবে, ট্যান পাই মানে কি 290 ডিগ্রি, 290 ডিগ্রি থেকে কম, আচ্ছা এ হলো, প্লাস ট্যান এখানে 2 পাই আছে তাহলে 4টে 90 ডিগ্রি হবে, কারণ পাই থাকলে আগেরটা ডবল হয়ে যায়, মাইনাস বি, প্লাস এখানে ট্যান 3 পাই আছে তার মানে 6 টাইম 90 ডিগ্রি হবে, 3 দুগুণে 6 মাইনাস সি, তাই তো। এবারে এটাকে ক্যালকুলেট করলে তুমি দেখতে পাবে এটা 290 ডিগ্রি থেকে কম, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে 10 হচ্ছে নেগেটিভ, মাইনাস এটাও সেকেন্ড কোয়াড্রেন্টে তাহলে এটাও মাইনাস ট্যান বি, এটাও সেকেন্ড কোয়াড্রেন্টে আছে তাহলে মাইনাস ট্যান সি হলো। আচ্ছা এইবার এইটাকে যদি ক্যালকুলেট করি, এটা দেখবে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, ট্যান 2 টাইম 90 ডিগ্রি তাহলে মাইনাস ট্যানে, এটা 4 টাইম 90 ডিগ্রি থেকে কম, মানে 4 নাম্বার কোয়াড্রেন্টে আছে, এইটা 4 নাম্বার, কারণ 4টে 90 ডিগ্রি থেকে কম তাহলে 4 নাম্বারে আছে, 4 নাম্বারে তো ওটা কসের, তাহলে ট্যান কী হবে এখানে, এটাও নেগেটিভ হয়ে যাচ্ছে। এখানে 6টা 90 ডিগ্রি, 6টা 90 ডিগ্রি ইন দ্য সেন্স আমি যদি ভাবি 1 2 3 4 5 6, 6টা 90 ডিগ্রি থেকে কম মানে এইটাতে আছে, এটাতে তো ট্যান নেগেটিভ, তাহলে মাইনাস ট্যান সি। ভালো করে খেয়াল করো, হর আর লব দুটোতে কি আছে, একই রকম আছে না, তাহলে একই রকম থাকলে কি হবে, আমি সিম্পলিফাই করে দিতে পারি, সিম্পলিফাই যদি করে দিই তাহলে আমার অ্যান্সার কি আসবে, 1 না 0, 1 আসবে, 1, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো তোমাকে জিজ্ঞাসা করেছে যে এ বি সি ডি আর দ্য অ্যাঙ্গেলস অফ সাইক্লিক কোয়াড্রিলেটারাল। তোমরা কি জানো সাইক্লিক কোয়াড্রিলেটারাল মানে কি? সাইক্লিক কোয়াড্রিলেটারাল কথাটার অর্থ হচ্ছে একটি চতুর্ভুজে, একটি বৃত্তস্থ চতুর্ভুজকে সাইক্লিক কোয়াড্রিলেটারাল বলে ইন ইংলিশ। ওকে, এটা হচ্ছে বৃত্ত, এখানে তুমি যে কোনো ধরনের একটা চতুর্ভুজ ড্র করতে পারো, তাহলে তুমি যেটা পেয়ে যাবে, ধরো আমি এরকম একটা ড্র করলাম, ওকে আমি ধরো এরকম একটা চতুর্ভুজ ড্র করছি, আমি যদি এখানে একটা নাম দিই এ বি সি ডি, বৃত্তস্থ চতুর্ভুজের সবসময় যে অপোজিট অ্যাঙ্গেলগুলো হয় তাদের ভ্যালু 180 ডিগ্রি হয়। 180 ডিগ্রি মানে 2 × 90, তাহলে বি প্লাস ডি হবে। আবার বি প্লাস ডি ইকুয়ালস টু কী লেখা যাবে, বি প্লাস ডি লেখা যাবে আবার 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে 2 × 90। আচ্ছা এবার আমি চলে আসি আমি মূল অঙ্কে, কট এ, আমি এর ভ্যালুটাকে চেঞ্জ করছি, তাহলে কি লিখতে পারবো, কট 2 × 90 মাইনাস সি, তাই তো, কারণ এই যে এই রিলেশন, এই দুটো রিলেশন আছে আমার কাছে, এই দুটো রিলেশন আছে। তারপরে কট বি এর ভ্যালুটা আমি লিখতে পারবো 2 × 90 মাইনাস ডি, আর ওই দুটো সি ডি এই দুটোকে চেঞ্জ করার দরকার নেই, কারণ ওগুলো তো সি আর ডিতেই কনভার্ট হচ্ছে, তাহলে এই দুটোকে আমি রেখে দিলাম, ভালো কথা। তাহলে দুটো 90 ডিগ্রি থেকে কম, তাহলে সাইনের ঘর, তাহলে এখানে কি হবে, মাইনাস কট সি, এটাও দুটো 90 ডিগ্রি থেকে কম, তাহলে এটাও মাইনাস হয়ে যাবে, কারণ সাইনের ঘরে এরা চলে যাচ্ছে প্রত্যেকে, এখানে কট সি, এখানে প্লাস কট ডি, তাহলে কেটে দাও, এইটার সঙ্গে এইটা কেটে যাবে, এইটার সঙ্গে এইটা কেটে যাবে, আলটিমেটলি আমাদের রেজাল্ট কি আসবে এই ক্ষেত্রে, 0, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলেছে ইফ থিটা ইজ 160 ডিগ্রি দেন ফাইন্ড আউট দ্য সাইন, এর যে সাইনটা কি হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে, তাহলে আমি থিটার ভ্যালুটা বসিয়ে দিলাম, ধরো এখানে সাইন লেখা আছে, এখানে 160 লিখলাম, প্লাস এখানে কস 160 লিখলাম, তাহলে এইখানে আমি এটা লিখতে পারি না, দেখো তো 160 কে এরকমভাবে লিখতে পারি না, 2 × 90 মাইনাস, তাহলে 100, এখানে 20, আবার দেখো এখানে আমি এটাকে কসটাকে আমাকে সাইনে কনভার্ট করতে হবে, তাহলে আমাকে ওখানে অড টাইম লিখতে হবে, এটা যেমন ইভেন্ট টাইম লিখেছি, এটা ইভেন্ট টাইম লেখা যাবে না, এই সেম জিনিস লেখা যাবে না, তাহলে তো কস কসই থেকে যাবে, আমি কসটাকে সাইনে কনভার্ট করবো, তাই আমি এখানে 90 + 70 নিয়ে নিচ্ছি, তাও তো 160 আসবে, আমার 160 তৈরি করা নিয়ে কথা এলো, তাহলে এখান থেকে আমি দেখতে পেলাম এটা আমার সাইন 20 ডিগ্রি হচ্ছে, আর এখানে দেখো 90 ডিগ্রির থেকে বেশি, ভালো করে খেয়াল করো, 90 ডিগ্রি তো এইটা, 90 ডিগ্রির থেকে বেশি এইটাতে চলে আসছে, এই কোয়াড্রেন্টে, এই কোয়াড্রেন্টটা কার, সাইনের, কিন্তু এটাতে কি হবে, এখানে তো কস, আমি কস নিয়ে ক্যালকুলেশন করছি, তাহলে এখানে কি হবে, মাইনাস সাইন 70 ডিগ্রি, তাহলে এখানে 20 ডিগ্রি আছে সাইন, এখানে সাইন 70 ডিগ্রি আছে, তাহলে কি হবে, এইটা লার্জেস্ট না, ভালো করে দেখো তো, এটা লার্জেস্ট, আর এটা কি হবে, স্মলেস্ট না। এবার আমি যদি এমনি নর্মাল ক্যালকুলেশন করি, আমরা জানি সবসময় আমাদের লার্জেস্ট নাম্বার সিম্বল নিতে হয়, তাহলে লার্জেস্ট নাম্বারের সাইনটা কি এক্ষেত্রে নেগেটিভ, তাহলে আমাদের যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে
নেগেটিভ, কারণ লার্জেস্ট নাম্বারের যে সিম্বলটা দেওয়া আছে এখানে এটা হচ্ছে নেগেটিভ। তাই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এক্ষেত্রে দ্য সাইন অফ দিস ফাংশন উইল বি অলওয়েজ নেগেটিভ। তারপর চলে আসবো পরের কোশ্চেনে। বলেছে সাইন 49 ইকুয়ালস টু 3/4, দেন দ্য ভ্যালু অফ দিস, ভালো কথা। তাহলে আমি এখান থেকে সাইন 581 এইটাকে ভেঙে নিচ্ছি। তাহলে এটাকে যদি আমি ভেঙে নিই তাহলে কত পাবো? সাইন 7 লং 63 লিখলাম, 7 লং 63 মাইনাস 49 পেয়ে যাবো না? তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমি পেয়ে যাচ্ছি 7টা 90 ডিগ্রির থেকে কম, এটা মাইনাস আসবে, মাইনাস কস 49 ডিগ্রি। এবার দেখো এখানে কস 49 পেয়েছি, কিন্তু আমার এখানে দেওয়া আছে সাইন 49। আমি জানি একটা ফর্মুলা যে কস থিটা ইকুয়ালস টু √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এগুলো আমাদের বেসিক ফর্মুলা ছিল। তাহলে দেখো তো আমি এখানে যদি লিখি কস 49 ডিগ্রি ইকুয়ালস টু কী লিখতে পারবো? 1 মাইনাস সাইন স্কোয়ার 49 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমি শর্ট আউট করি 1 মাইনাস 3/4 তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা পাওয়া যাবে 1 মাইনাস 9/16, তাহলে আলটিমেটলি √7/16 পেয়ে যাচ্ছি। তাহলে √7/4, কারণ 16 স্কোয়ার করলে 4 হয়। তাহলে আমাদের অ্যান্সারটা এখানে হয়ে যাবে মাইনাস √7/4। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে বলেছে tan 17 ইকুয়ালস টু এক্স হলে এই পুরো ফাংশনটার ভ্যালু বের করতে বলেছে। দেখো আমি প্রথমে এটাকে লিখে নিচ্ছি, tan কি লিখবো? 7 লং 63, এটাকে 180তে আছে, তাহলে আমি লিখে নিলাম 290 ডিগ্রি, 2 টাইম 90 180 মাইনাস 70 লিখলাম। দেখো 163 ডিগ্রি আসলো। এইবার মাইনাস এখানে tan, এখানে কি করব? 90 প্লাস 70 করব, তাও চলে আসবে। দেখো আসছে না? 160 ডিগ্রি এসে গেছে। আচ্ছা, এইটাকে আবার আমি মডিফাই করে নিচে লিখছি 1 প্লাস tan 2 ইন্টু 90 মাইনাস 70, আবার এখানে tan 90 প্লাস 70। এইটাকে যদি আমি শর্ট আউট করি তাহলে এখানে কি পাবো? মাইনাস tan 70 ইন ডিগ্রি, আর এখানে পেয়ে যাব 90 ডিগ্রির থেকে বেশি, তাহলে মাইনাস, এখানে মাইনাস চলে আসবে cot 17 ডিগ্রি বাই 1 প্লাস মাইনাস tan 17 ডিগ্রি মাইনাস tan 17 ডিগ্রি অ্যান্ড মাইনাস cot 17 ডিগ্রি কোয়াড্রেন্টের ফর্মুলা অ্যাপ্লাই করার পর। তাহলে এখানে মাইনাস tan 17 ডিগ্রি মাইনাস মাইনাসে প্লাস cot 17 ডিগ্রি বাই 1 প্লাস tan 17 cot 17, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে গেল, ইকুয়ালস টু, আমি এটাকে যদি সাজিয়ে নিই cot 17 ডিগ্রি মাইনাস tan 17 ডিগ্রি ডিভাইডেড বাই কি হয় বলো তো? 1 প্লাস 1, কেন কি tan আর cot একে অপরের রেসিপ্রোকাল, তাহলে একে অপরকে কেটে দেবে, তাহলে 1 প্লাস 1 হয়ে গেল। এবার দেখো cot 70 এর ভ্যালু কত? 1/x, কারণ tan এর যদি x হয় তাহলে কত হবে? 1/x মাইনাস এক্স বাই 2। এটাকে শর্ট আউট করলে কি পাওয়া যাবে? 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2x। 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2x ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তারপরে সেম কোশ্চেন তোমাদের কাছে দেওয়া আছে, এই 8 নাম্বারটা নিজে থেকে করবে এবং অ্যান্সার খুঁজে বের করবে কোনটা অ্যান্সার হচ্ছে। এটা তো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থেকে গেল, হোমওয়ার্ক হিসেবে এটাকে চেক করবে তো অ্যান্সার কি আসবে। ওকে, তাহলে এইটুক প্রবলেম করার মাধ্যমে আমরা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলটাকে কমপ্লিট করলাম। এরপরে আমরা আসবে কমিউটেটেড অ্যাঙ্গেল। ওকে, কমিউটেড অ্যাঙ্গেল সেইটাকে আমরা শুরু করব এবং সেখান থেকে আমরা অনেক কিছু ধীরে ধীরে শিখতে পারবো। তো ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো, শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।